এই যে গরম পড়ে, গরম পড়ার 60% কারণ হইল এই গাছ কমে যাওয়া। যখন বৃষ্টি দরকার নাই তখন এমন বৃষ্টি হবে যে এতে উপকারের চাইতে ক্ষতি হয়ে গেল। মানুষ যখন নিজেদেরকে পরিবর্তন করে ফেলে তখন আল্লাহ তাআলাও মানুষের জন্য তার নিজাম নিয়ম নীতিকে পরিবর্তন করে ফেলে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রসিদ্ধ সাহাবী। উনি বলতেছেন নবীজি আমাকে ওয়াজ করতেছেন, মানে নবীজি আমাকে একাকী ওয়াজ করতেছেন। যখন নবীজি ওয়াজ করতেছেন তখন আমি নবীর সাথে একা। তিনি কি বলেন? ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলতেছে, আমার জন্য বলতেছে তথা আমাকে বলতেছে। এর দ্বারা বোঝা যায় নবীজি যখন এই কথা বলতেছিলেন নবীজির সাথে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু একা ছিলেন। একাকী নবীজি ওয়াজ করতেছেন, শ্রোতাও একজন। কি ওয়াজ? আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি ওয়াজ করতেছে, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর তোমার দ্বারা যদি কখনো অন্যায় কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, তুমি সাথে সাথে নেকের কাজ করো, ভালো কাজ করো। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর মানুষের সাথে সদাচরণ করো। আমি শুধু হাদিসটা বললাম, অর্থগুলো বললাম, ব্যাখ্যা বলার সময় সুযোগ নাই, কারণ আমি কথা বলবো অন্যদিকে। শুধু একটা জিনিস বোঝানোর জন্যই বলতেছি যে নবীজি যেমন শ্রোতা ভরপুর থাকলেও যেমন গুরুত্ব সহকারে ওয়াজ করতেন, একজন থাকলেও নবীজি ওয়াজ করতেন সম গুরুত্ব সহকারে। বরং এমন অনেক হাদিস পাওয়া যায় যেইগুলো বর্ণনা করার সময় নবীর সাথে মাত্র একজন ছিল। আর এই হাদিসগুলো এতটা গুরুত্বপূর্ণ, যদি কোনো মানুষ ওই কথাগুলো নিজের জীবনে আমলে পরিণত করতে পারে তার দুনিয়া আখিরাত উভয় জাহান কামিয়াব হয়ে যায়। এই যে হাদিসখানা, এর মধ্যে 1 নম্বরে নবীজি আল্লাহ তাআলার হকের ব্যাপারে বলছে, 2 নম্বর মানুষের হকের ব্যাপারে বলছে, 3 নম্বর নিজের হকের ব্যাপারে বলছে। সাধারণত আমরা হক জানি 2 ভাগে বিভক্ত, একটা হলো আল্লাহর হক আর একটা হলো আল্লাহর সৃষ্টির হক। আল্লাহর সৃষ্টির মধ্যে আমিও আছি, আপনিও আছেন। এজন্য আল্লাহর হকের সাথে সাথে প্রত্যেকটা মানুষের নিজের ব্যক্তিগত কিছু হক আছে। আমরা শুধু জুলুম অত্যাচার অপরের ব্যাপারে করি তা নয়, নিজেদের উপরে আমরা জুলুম করি, করি না? আমি যখন কোনো গুনাহ করি, পাপ করি, এটা আমি আমার নিজের উপরে জুলুম করি। আমি যদি সুদ খাই তাহলে নিজের উপরে জুলুম করলাম, মিথ্যা বললাম নিজের উপরে জুলুম করলাম। এই রকম পাপের মাধ্যমে মানুষ নিজের উপরে জুলুম করে। এই জন্য আল্লাহ তাআলার নবী এখানে নিজের হকের কথাও বলছে, সাথে সাথে মানুষের হকের কথাও নবীজি বলেছেন। কারণ হলো একটা মানুষ যদি আল্লাহর হক যথাযথভাবে আদায় করে কিন্তু মানুষের হকের ব্যাপারে সে যদি উদাসীন থাকে, কিয়ামতের দিন অনেক নেককার আমলদার মানুষ শুধুমাত্র অন্যের হক নষ্ট করার কারণে ধরা পড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা মানুষজন যা হয় হোক, আমাকে ইখলাসের সাথে বলবার, আমাদের সকলকে ইখলাসের সাথে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমি কোরআনুল কারীম থেকে 2টা আয়াত আপনাদের খেদমতে 2 জায়গা থেকে তিলাওয়াত করেছি, বেশ কয়েকটা আয়াত, যেই উদ্দেশ্যে মোটামুটি কথা বলার ইচ্ছা। সম্প্রতি সময় গরমের তাপ প্রবাহ, রোদের তাপ, গরম অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি বেশি মনে হয়, ঠিক কিনা? আমরাও তো দেখছি 15-20 বছর আগে এত গরম লাগতো না, গরম ছিল কিন্তু এত গরম লাগতো না।
কিন্তু এখনের গরমগুলো কেমন যেন একটু অসহনীয়। প্রায় জায়গায় মাঝে মধ্যে শুনি যে হিট স্ট্রোকে, গরমে স্ট্রোক করে মানুষ মারা গেছে। আপনারা শুনছেনই দুই একজন ঘটনা এরকম। মানুষ মারা যাচ্ছে, প্রচন্ড তাপ প্রবাহ চলতেছে। আবহাওয়াবিদ যারা, তারা বলতেছে তাপমাত্রা যদি 36 থেকে 38 ডিগ্রি থাকে এটাকে বলা হয় হালকা তাপ প্রবাহ। 38-এর উপর থেকে নিয়ে 40 যদি থাকে বলে এটারে মাঝারি তাপ প্রবাহ। 40-এর উপরে যদি হয় এটারে বলে তীব্র তাপ প্রবাহ। সারা দেশের প্রায় জায়গায় দেখা যায় 40-41 ডিগ্রি গরম পড়ে। বাংলাদেশের চুয়াডাঙ্গায় সবচাইতে বেশি গরম রেকর্ড হয়েছে গত বছর 43 ডিগ্রি। এবছর মনে হয় পার হয়ে যাবে, মনে হইতেছে যে ভাবসাব। এই যে এত গরম, এগুলো কেন হয়? এই কেনর কারণ খুঁজতে হবে দুই ভাবে। কয়ভাবে জোরে বলেন? একটা হলো জাগতিকভাবে, আর একটা হলো ইসলামের নজরে। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা শুধু জাগতিক বিষয়ের নজরে তাপ কেন বাড়ে, বৃষ্টি কেন হয় না এটা তালাশ করি। সাথে সাথে ইসলামের চোখেও দেখার দরকার ছিল কেন বৃষ্টি হয় না, কেন এত তাপ। আমি বলি কেন বাড়ছে তাপ? বলে বাইরে গেছে পাপ। ঠিক কিনা বলেন? পাপ বেড়েছে এই জন্য তাপও বেড়ে গেছে। আসল কথা হলো আমরা যদি পাপ ছেড়ে দেই তাহলে তাপও দূর হয়ে যাবে। আবহাওয়াবিদ যারা, এরা বলতেছে যে সারা বছরের 10% উপরে বৃষ্টি হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বৈশাখ মাসে বৃষ্টি তেমন দেখা যায় না এবছর। কয়েক জায়গায় বৃষ্টি নামছে ঠিক, কিন্তু পানি পড়ে নাই, পড়ছে বড় বড় শিলা। সব শেষ, শিল্পীরা আরো অবস্থা খারাপ। বৃষ্টি যদি যথাসময়ে যথাযথ পরিমাণ হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদের যত নেয়ামত দিয়েছেন, নেয়ামত গুলোর মধ্যে এই বৃষ্টি অন্যতম একটা নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির ব্যাপারে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি আল্লাহ। কে বলে? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানায় দিয়েছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াস-সামাআ বিনাআ, আর এই আসমানকে আল্লাহ তাআলা যিনি ছাদ বানায় দিয়েছেন। জমিনকে বানিয়েছেন বিছানা, আসমানকে বানিয়েছেন ছাদ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ فأخرج به من الثمرات رزقا لكم وأنزل من السماء ماء। তিনি আল্লাহ যিনি আসমান হতে বৃষ্টি বর্ষণ করেন, পানি বর্ষণ করেন। এখন তো চাষাবাদের জন্য যদি বৃষ্টি না হয় বিভিন্ন পদ্ধতি আছে। অনেকে স্যালো মেশিন দিয়ে পানি উত্তোলন করে, অনেকে ইলেকট্রিক মোটর দিয়ে পানি উত্তোলন করে। কিন্তু একটা সময় ছিল মেশিন ছিল না, কারেন্ট ছিল না। শুধু ইমানদারেরা নয়, ওই সময়ে বেঈমান যারা, তারাও আসমানওয়ালারা আসমানি পানির জন্য অপেক্ষা করত। এখন কেউ যদি চাষাবাদ করে, বৃষ্টি না হইলেও পানির বিকল্প ব্যবস্থা আছে। কিন্তু একটা সময় যদি বৃষ্টি যথাযথ সময়ে যথাযথ পরিমাণ না হইতো, তাহলে মানুষের ফসল উৎপাদন হইতো না, না খাইয়া মরা লাগতো। এজন্য মক্কার কাফেররা আল্লাহর সাথে শিরিক করলেও আল্লাহ তাআলাই যে বৃষ্টি দেন এ ব্যাপারে তারা বিশ্বাস করত। মক্কার মুশরিক যারা, এরা নাস্তিক ছিল না, এরা আল্লাহকে বিশ্বাস করত, তবে আল্লাহ তাআলার সাথে ওরা শিরিক করত। শিরকের কারণে ওদের ঈমানের কোনো দাম নাই। তারা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত এ কথা আমার নয়। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, ও পয়গম্বর, আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে, এটা যদি আপনি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, আপনার এই প্রশ্নের জবাবে মক্কার মুশরিকেরা তাদের দেবদেবীদের কথা বলবে না। এ কথা বলবে না নাস্তিকদের মতো এগুলা এমনিই হইছে, লাত মানাত ওজ্জা এগুলা বানাইছে, এমনটা তারা আপনার কথার জবাবে বলবে না। কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, আপনার কথার জবাবে অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। জবান কইলা কোন? আসমান জমিনের স্রষ্টা কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহর নাম জোরে বললে কোনো অসুবিধা নেই। আপনি যদি নেতার মিছিল দিতে গিয়া মইরা যান, কি হবে আল্লাহ ভালো জানে, কিন্তু আল্লাহর নাম জোরে কইতে গিয়া আপনি শেষ হয়ে গেছেন। আপনার জীবনের শেষ কথা যদি আল্লাহ হয়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু আসেনি? নাকি চিন্তা করতেছেন সামনে উপজেলা পরিষদ নির্বাচন আছে, হুজুর গলাটলা ভাঙ্গা যাবে না, ওই সময় তো মিছিল টিছিল দেওয়া লাগবে, ওয়েট করেন, এই চিন্তায় আছেননি আপনারা? আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে। আমি আগেই বলছি, এখন যদি বৃষ্টি না হয়, মানুষ মেশিন দিয়ে পানি উত্তোলন কইরা জমিনটাকে নরম বানায়, ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে। কিন্তু একটা সময় তো এইগুলা ছিল না। মুমিনরা শুধু নয়, কাফেররাও আসমানওয়ালার আসমানি পানির জন্য অপেক্ষায় থাকতো। আপনি যদি এই কথাই তাদেরকে জিজ্ঞাসা করেন, কে আসমান হতে বৃষ্টি বর্ষণ করে, পানি বর্ষণ করে, মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। স্বাভাবিক, যেই জমিন শক্ত ফেটে চৌচির্ণ হয়ে গেছে, ফসল উৎপাদন হয় না, ওটারে কয় মরা জমিন। যেই জমিন ফসল উৎপাদনের উপযুক্ত, এটাকে বলে তাজা জমিন। মূলত আল্লাহ তাআলা বলেন, কে আসমান হতে বর্ষিত পানির দ্বারা ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিনটাকে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তুলে। আপনি যদি এই কথা মক্কার মুশরিকদের কাছে জানতে চান, ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, মৃত জমিনকে ফসল উৎপাদনের উপযুক্ত করে তুলেন আল্লাহ। তাহলে বৃষ্টি এমন এক নেয়ামত, যেই নেয়ামতের ব্যাপারে কাফেররাও অপেক্ষায় থাকতো, বিশ্বাস করতো যে এই বৃষ্টি দেন কে? আল্লাহ। এখানে তো মোটামুটি অনেক মুরব্বী দেখা যায়। এক সময় মুরব্বী আপনারা যারা আছেন, 20, 30, 40, 50 বছর আগে একেবারে যথাসময়ে প্রতি বছর যেই সময় বৃষ্টি হওয়ার কথা, মোটামুটি ওই সময়গুলোতেই বৃষ্টি হইতো, ঠিক না? এটা আমাদের মুরব্বীদের মুখেও আমরা শুনছি। কিন্তু এখন দেখা যায় বৃষ্টি দরকার, এখন হইব না, হবে কোন সময়? শীতের সময় যায় বৃষ্টি হইব। যখন বৃষ্টি দরকার নাই, তখন এমন বৃষ্টি হবে যে এতে উপকারের চাইতে ক্ষতি হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলার নিজাম পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলার নিয়ম পরিবর্তনের ক্ষেত্রে দায়ী হলো মানুষ। মানুষ যখন নিজেদেরকে পরিবর্তন করে ফেলে, তখন আল্লাহ তাআলাও মানুষের জন্য তার নিজাম নিয়ম নীতিকে পরিবর্তন করে ফেলে। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে যথাসময়ে যথাযথ পরিমাণ সব নেয়ামতগুলো চাই, এক নম্বরে আমাদের নিজেদেরকে নিজেরা পরিবর্তন করতে হবে, নিজেদের আমল পরিশুদ্ধ করতে হবে।
আর একটা কথা জানায় দেওয়ার দরকার, প্রতিটা জিনিস আমরা দুটো জিনিসের আলোকে মাপবো। একটা হলো ইসলামের দৃষ্টিতে, আর একটা হলো জাগতিক বিষয়ের দৃষ্টিতে। ইসলামের দৃষ্টিকোণ থেকে নবীজি জানায় দেন গরম কোথার থেকে আসে, শীত কোথার থেকে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, গরম এবং ঠান্ডার মূল উৎস হইল জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো। ফাকালাত ইয়া রব, সে বলতেছে, হে রব, আকালা বাদি বাদান, আমার এক অংশ অপর অংশকে খায়া ফেলতেছে। নবীজি বলেন, ফাআযিনা লাহা বিনাফসাইন, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়বার অনুমতি দিলেন। নাফাসিং ফিশ শিতাই ওয়া নাফাসিং ফিস সাইফ, সে একটা শ্বাস ছাড়ে শীতের সময়, আর একটা শ্বাস ছাড়ে গরমকালে। এই জন্য নবী বলেন, গরমের সময় গ্রীষ্মকালে তোমাদের গরম অনুভূত হয়, আর যখন শীতকাল আসে তোমাদের ঠান্ডা অনুভূত হয়। তাহলে ঠান্ডা এবং গরমের মূল উৎস হইল জাহান্নাম। আমরা অনেক সময় মনে করি জাহান্নামের মধ্যে শুধু মনে হয় আগুন আর আগুন, মনে হয় এখানে ঠান্ডা কোনো কিছু নেই। ওইখানে ঠান্ডা আছে, তবে এই পরিমাণ ঠান্ডা যেটা মানুষের জন্য অসহনীয়। কাউকে যখন আগুনের মধ্যে দেওয়া হবে, আগুনের তীব্রতায় আল্লাহ তাআলার কাছে ঠান্ডা কামনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এইবার তাকে জাহান্নামের যে অংশ ঠান্ডা ওই জায়গায় দিয়ে দিবে। এতটা শীতল, এতটা ঠান্ডা, ও আল্লাহ তাআলার কাছে আবার বলবে, আল্লাহ আমারে আবার ওই আগুনের মধ্যে দিয়া দেন। স্বাভাবিকভাবে আমাদের দেশেও এরকম হয়, যখন গরম পড়ে মনে হয় শীতকালই ভালো ছিল, যখন একটু শীত পড়ে মনে হয় গরমকালই ভালো ছিল, ঠিক না? জাহান্নামীরা এরকম মনে করবে, আগুনের মধ্যে থাকলে মনে করবে ঠান্ডায় যাই, আবার যখন তাকে ঠান্ডায় দিয়ে দেওয়া হবে তখন মনে করবে ওই গরমের মধ্যেই ভালো ছিলাম। তাহলে জাহান্নামের গরম এবং ঠান্ডা এতটা বেশি, যেটা বাস্তবতা মানুষের জন্য অসহনীয়। তবে ওই জায়গাগুলোতে মানুষকে থাকতে হবে। তাহলে হাদিসের আলোকে গরম এবং ঠান্ডার উৎস আমরা জানতে পারলাম জাহান্নাম। এই গরমটা গ্রীষ্মকালে আল্লাহর অনুমতিতে ছাড়ে জাহান্নাম শ্বাস। এই সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিয়াও আমাদেরকে কিছু শান্তি দেন, কিন্তু আফসোসের ব্যাপার হইল আমাদের কর্মের কারণে ওই বৃষ্টিটা যথাযথ সময় হচ্ছে না। বৃষ্টিটা বড় এক নেয়ামত। আপনারা জানেন সমুদ্রের মধ্যে মুক্তা পাওয়া যায়, জানেন? মুক্তা পাওয়া যায় না? অরিজিনাল মুক্তার অনেক দাম। বৃষ্টির পানি ছাড়া মুক্তা হয় না। ঝিনুক উপরে উঠে, বৃষ্টির ফোঁটা পড়ে, ও একটা ফোঁটা গ্রহণ করে, ওইখান থেকেই ওই ঝিনুকের পেটের মধ্যে মুক্তা হয়। এই বৃষ্টি এমন এক নেয়ামত, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। এই বৃষ্টির মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের জন্য ফসল উৎপন্ন করেন। বৃষ্টির মাধ্যমেই ফসলটা ভালো হয়। যদি যথাযথ সময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি হয়, ফসল উৎপাদন ভালো হয়। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। তোমাদের জন্য এই বৃষ্টির মাধ্যমেই রিজিক উৎপন্ন করা হয়, ফল ফসল উৎপন্ন করা হয়। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ কোনো কিছু দাঁড় করায়ও না, তোমরা আল্লাহ তাআলার সাথে শিরক কইরো না। এখন কথা হইলো, হুজুর এখানে তো শিরকের কথা বলছে, অন্য কোনো পাপের কথা বলে নাই, আমরা তো শিরক টিরিক করি না। অনেক সময় বড়টা বুঝাইলে ছোটগুলা এমনিই ওর মধ্যে চলে আসে, ঠিক কিনা বলেন? বলেন তো, আমি যদি বলি 10, 10-এর মধ্যে 9 আছে না নাই? কথা বলে না, কথা বোঝেন নাই আপনারা? 10-এর মধ্যে 9 আছে তো, নাকি ঘুমাইতেছেন আপনারা? এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ।
10-এর মধ্যে 9 আছে না নাই? তাইলে 10 বললে বোঝা যাবে ওই জায়গায় 9 আছে, 8 আছে, 7 আছে, 6 আছে, 5 আছে, 1 আছে। একটা গল্প কই আপনাদের। এক গ্রামে এক ছেলে, বুঝছেন নি? সেই গ্রামে কোনো মানুষ তেমন শিক্ষিত না। গ্রাম অনেক অঞ্চল এখনো এমন আছে যে সারা গ্রাম খুঁজে একটা ম্যাট্রিক পাস পাওয়া লোক পাওয়া কঠিন হয়ে যায়। আগের মুরব্বীরা ম্যাট্রিক আইএ পাস বলতে মনে করতো অনেক উচ্চ শিক্ষিত। এইরকম এক প্রত্যন্ত অঞ্চলের এক যুবক শহরে গিয়ে লেখাপড়া করছে, ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে বিসিএস ক্যাডার, বড় অফিসার। বিসিএস ক্যাডার মানে মোটামুটি বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত আর কি। এখন ওই ছেলেটা বাড়িতে আসছে, এলাকার সব মানুষ দেখতে আসছে, আমাদের এলাকার সবচাইতে বড় সবাই দেখা সাক্ষাৎ করে চলে গেছে, এক মুরব্বী পাশে দাঁড়ায় আছে। এইবার ছেলেটা মুরব্বীকে জিজ্ঞাসা করে, মুরব্বী কিছু বলবেন নাকি? বলে হ্যাঁ বাবা, একটা জিনিস জানতে চাই। মানুষের কাছে শুনলাম তুমি অনেক উচ্চ শিক্ষিত, তা তুমি কি লেখাপড়া করছো? বলে চাচা, আমি ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, সাথে সাথে বিসিএস দিয়েছি, এখন আমি বড় একটা চাকরিও পাইছি। মুরব্বী সহজ সরল মানুষ, উনি তো বুঝে ম্যাট্রিক আইয়া পাস করলে বড় শিক্ষিত। এইবার মুরব্বী জিজ্ঞাসা করে, বাবারে তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছো বুঝলাম, কিন্তু তুমি কি ম্যাট্রিক পাস করছিলা নাকি আব্বা? আর আমারে গন্ধ, যেই বেটায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলছে, ও যদি ম্যাট্রিক পাস না করতো জীবনে এই পর্যন্ত যাইতে পারতো? ওর তো ওই জায়গায় স্টপ। তার মানে কেউ যদি বলে আমি মাস্টার্স কমপ্লিট, বুঝতে হবে বাকি সব তার মধ্যে আছে। তাহলে আল্লাহ তাআলা শুধু শিরকের গুনার কথা বলছে, অন্যগুলা কেন বলেন নাই? একটার দ্বারা আল্লাহ তাআলা উদ্দেশ্য করে দিলেন, শুনো, যেহেতু সবচাইতে বড় গুনার কথাটা উল্লেখ করে দিলাম, তোমরা এই গুনাহ সহ সব গুনাহই ছাড়বা। কারণ এই গুনাহ হলো এমন এক গুনাহ, এমন এক পাপ, আল্লাহ তাআলা সবচাইতে বেজার হয় এই পাপ করলে, গুনাহ করলে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা যেটা বোঝাতে চান, আমরা যদি শিরিক ছেড়ে দেই, গুনাহ ছেড়ে দেই, পাপ ছেড়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে যথাসময়ে ফসল উৎপাদন করাবেন এবং যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি আল্লাহ তাআলা দিবে। তাহলে এই বৃষ্টির নিয়ামত, জাগতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি বৃষ্টি হয় না কেন? তারা বলে বৃষ্টি না হওয়ার অনেকগুলো কারণ আছে। জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে, আবহাওয়ার পরিবর্তন হয়ে গেছে, জল স্থলের ব্যালেন্স ঠিক নাই। কেন নাই? আল্লাহ তাআলা এই জলবায়ু পরিবর্তন এগুলো কেন হয়? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জল এবং স্থলে যত রকমের বিপর্যয় আসে। জলের বিপর্যয় কি? বলে আয়লা, লায়লা, সিডর, জলোচ্ছ্বাস হয় কি হয় না? এইগুলা হলো জলের মুসিবত। আবার স্থলের মধ্যে কি বিপর্যয়? বলে অতি খরা, রোদ, বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন ধরনের সমস্যা। আল্লাহ তাআলা বলেন, জল এবং স্থলে যত রকমের বিপর্যয় আছে সব হলো মানুষের হাতের কামাই, অর্থাৎ মানুষের কর্মফল। আমরা যেমন কর্ম করি, জল এবং স্থল থেকে আমাদের ওই রকম প্রতিদান দেওয়া হয়। তবে নবীজির দুআর বরকতে চূড়ান্ত ভাবে শেষ করে দেওয়া হয় না, কারণ অতীতের অনেক উম্মত তারা অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু নবীজির দোয়া, আল্লাহ আমার উম্মতের অবাধ্যতার কারণে আপনি তাদেরকে চূড়ান্ত ভাবে ধ্বংস করে দিবেন না। এই জন্য জমিনের ভিতরে এত পাপ, এত জুলুম, এত অত্যাচার, এত গুনাহ হওয়ার পরেও আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে আমাদের ধ্বংস করে দেয় না, শুধু মাঝে মধ্যে একটু দিয়া আমাদেরকে সতর্ক করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা আমাদের এই কর্মফল হিসাবে আমাদেরকে এইগুলোর ব্যাপারে কিছু একটু আস্বাদন করান,
আমরা যেই বদআমল গুলো করি এগুলোর কারণে কিছু আযাব শাস্তি আমাদের দেন। আযাব দেন কেন বলেন তো? সন্তান অপরাধ করার পরে মা বাবা সন্তানকে মারে কেন, শাস্তি দেয় কেন? যাতে কইরা অপরাধ ছাইড়া ভালো হয়ে যায়, ঠিক কিনা বলে? মা বাবা কিন্তু একবারে মাইরা ফেলে না, কি করে? শাস্তি দেয়। এই শাস্তি কেন দেয়? বলে ভালো হয়ে যাওয়ার জন্য দেয়, ঠিক কিনা বলেন? ছাত্র দুষ্টমি করে, পড়ালেখা করে না, ওস্তাদে মাইর দেয়, মাইরা ফেলানোর জন্য দেয় নাকি? কেন দেয়? যেন সে ভালো হয়ে যায়। তাহলে কিছু মায়ের মধ্যে মহব্বত আছে, ঠিক কিনা? এই জন্য আমরা যখন পাপাচারে লিপ্ত হয়ে যাই, আল্লাহ তাআলা ছোট ছোট মুসিবত দিয়ে আমাদেরকে একটু শায়েস্তা করেন, ভালোবাসা সতর্ক করে দেন। ও বান্দা, ছোট আযাব দিয়ে সতর্ক করে দিলাম, বড় আযাব আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও, আমি আল্লাহর দিকে তোমরা ফিরে আসো। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে তার দিকে ফিরে যাওয়ার কথা স্মরণ করায় দেওয়ার জন্যই আযাব দেন, ছোট ছোট আযাব। এ কথাই বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা আল্লাহর দিকেই প্রবর্তিত হই, আমরা যেন আল্লাহর দিকে ফিরে যাই। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে ছোটখাটো মুসিবত দিয়ে আমাদেরকে সতর্ক করেন। এর দ্বারা এটা না যে উনি আমাদেরকে ধ্বংস করে দিতে চান, বরং এই বিষয়গুলোর মধ্যে কিছু কিছু সময় মোহাব্বত, ভালোবাসাও থাকে। অনেক সময় বান্দারে আল্লাহ ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচায়, ঠিক কিনা বলেন? ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে বাঁচায়। দুনিয়ার বিপদ তো সামান্য, আমরা যদি এখন নিজেদেরকে পরিশোধন না করি তাহলে আখিরাতের যেই বড় বিপদ, ওই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো না। এজন্য আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে আমাদের আমলের কারণে যেই শাস্তি আস্বাদন করান, উদ্দেশ্য কি? যাতে করে তারা আমি আল্লাহর দিকে প্রবর্তিত হয়। তাহলে আসেন একটু খেয়াল দিয়ে কথাগুলো শুনতে হবে, নাইলে বুঝতে কঠিন হবে। আল্লাহ তাআলা বললেন, মানুষের কর্মফল হলো জল এবং স্থলের বিপর্যয়। তার মানে আমাদের মন্দ কর্মের কারণে জল এবং স্থলের মধ্যে এই মুসিবত আসছে। মন্দ কাজগুলা সাধারণত দুই ধরনের হয়। এক ধরনের মন্দ কাজ শরীয়তের দৃষ্টিকোণ থেকে মন্দ কাজ, আর এক ধরনের মন্দ কাজ এটা মানুষ্য সৃষ্ট মন্দ কাজ, যদিও শরীয়ত সেটাকে হারাম বলে না, তবে পছন্দ করে না। যেমন মনে করেন একজন তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, তালাক তো দিছে, যদিও তালাক দিছে কিন্তু এটা ইসলাম পছন্দ করে না। জায়েজ তো আছে, সব জায়েজ ইসলাম পছন্দ করে না। সব জায়েজ কি পছন্দ করেনি? ইসলাম করে না। এই যে বউ তালাক দিল, এটা জায়েজ আছে, সে দিয়ে দিয়েছে, কিন্তু এই কাজটা ইসলামে নিন্দনীয়, তবে জায়েজ। এই জন্য কিছু আমল আছে, বদআমল, যেগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে পাপ। আর কিছু মন্দ কাজ আছে, যদিও ওটাকে ইসলাম হারাম বলে না, তবে ওটা কিন্তু ভালো কাজ না। অনেক উদাহরণ দেওয়া যাবে। মনে করেন একজন এই জায়গায় থুতু ফেলছে, থুতু, বলেন তো স্যাপ থুতু এটা কি নাপাক নাকি? নাপাক? নাপাক না, এটা ফালাইছে। এখন ওরে যদি কয় তুই জিব্বা দিয়ে সাইটে উঠায় খা, তোরে 500 টাকা দিব না, খাবে? দূর, এটা খাওয়া যায়, জায়েজ তো আছে। তাইলে এই জায়েজ কাজ মানুষ করে না, এটা করতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, বলতেও ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এই জন্য সব জায়েজ কাজ যে ভালো তা না। তাহলে জল স্থলের মুসিবত আসে আমাদের কর্মের কারণে। কিছু কর্ম হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেটা পাপ, আর কিছু কর্ম হলো যেটা যদিও হারাম না কিন্তু কাজগুলো ভালো না। প্রথমে আসেন কোন মন্দ কাজগুলোর কারণে এই মুসিবত। লম্বা হাদিস বলা যাবে, ওইদিকে যাব না, দুই একটা কথা বলি। এক নাম্বার বিষয়, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার হাদিস, লম্বা হাদিস। নবীজি বলেন, মানুষ যখন ওজন ও পরিমাপে কম বেশ করে, আল্লাহ তাআলা তখন দুর্ভিক্ষ দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের মুখে পতিত করে মানুষকে। বাস্তবতা হলো আমাদের সমাজে অবশ্যই ওজনে পরিমাপে কম দেওয়া নেওয়া আছে না নাই? আমরা যদি শুধু মনে করি
এই কম বেশ করা এটা মনে হয় শুধু ওজন আর পরিমাপের ক্ষেত্রে, তা নয়। এখানে কম বেশ বিভিন্ন পদ্ধতিতে হতে পারে। কথার কথা, আপনি একজনের একটা জমিনে কাজ দিয়েছেন, আপনি কাজ করাইছেন বেশি, টাকা দিছেন কম, বলেন এখানে কম বেশ হয়েছে কি হয় নাই? আবার যারে কাজ দিয়ে আসছেন সে দুষ্টমি কইরা কাজ করছে কম, কিন্তু পরিমাণে বিনিময় নিয়েছে বেশি, কম বেশ হয়েছে কি হয় নাই? এই ধরনের যত কম বেশ আছে, দেওয়ার সময় ঠিক মতো দেয় না, নেওয়ার সময় বুঝা নেয়। এই যে কম বেশ যারা করে, এই কম বেশের কারণে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেয়, মহামারী দেয়, কঠিন মুসিবতে পতিত করে মানুষদের। প্রত্যেকটা জায়গায়, দোকানে দোকানে প্রত্যেকটা পরিমাপের পাত্রের মধ্যে ভেজাল আছে। তেলের পাত্রে কম, ওজনের পাত্রে কম। ঢাকা শহরে রিমোট দিয়া পাল্লা নিয়ন্ত্রণ করে, 100 কেজিতে 10 কেজি রিমোট দিয়ে গায়েব করে ফেলায়। তার মানে পাল্লার উপরে 90 কেজি দিলে রিমোট দিয়া 100 কেজি বানায় ফেলতে পারে, 10 কেজি খাইয়া দিল। এরপরে নবীজি বলেন, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেয়। যাকাত দেওয়া বন্ধ করে দিলে বৃষ্টি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। বাস্তবতা হলো আমাদের দেশের যত মানুষের উপরে যাকাত ফরজ, সব মানুষ যাকাত দেয় না, সব মানুষ যথাযথভাবে যাকাত দেয় না। অনেকে যাকাত দিলেও সেটা নামকে ওয়াস্তে অনুমানের ভিত্তিতে দিয়ে দেয়, কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে সমুদয় সম্পদ যথাযথভাবে হিসাব করে যথাযথভাবে যাকাত প্রদান করা উচিত। খেয়াল করলে দেখা যাবে অনেক মানুষের উপরে যাকাত ফরজ কিন্তু সে দেয় না। নামাজ যেমন ফরজ, যাকাতও এরকম ফরজ। নামাজের ব্যাপারে যতটুকু গুরুত্ব, যাকাতের ব্যাপারে ততটুকু নাই। সেই জন্য যথাযথ পরিমাণ বা যাকাত যখন মানুষ দেয় না, আল্লাহ তাআলা তখন বৃষ্টি বন্ধ করে দেয়। বলে একেবারেই বন্ধ করে দেওয়া হইতো, বৃষ্টি একবারেই আল্লাহ দিতেন না। কেন দেন? বলে এই যে পশু পাখি আছে, চতুষ্পদ জানোয়ার গুলা আছে, এদের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেয়, না হলে আল্লাহ তাআলা আমাদের এই পাপের কারণে কখনোই বৃষ্টি দিতেন না। এই জন্য শারীরিক ইবাদত গুলো যেমন আমরা ঠিকঠাক ভাবে করার চেষ্টা করি, এই যে অর্থনৈতিক ইবাদত যাকাত, এটাকেও আমরা যথাযথভাবে আদায়ের চেষ্টা করব। তাহলে বৃষ্টি না হওয়ার অন্যতম কারণ হলো আমাদের পাপ। এটা হলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে। আর মনুষ্য সৃষ্ট যেই সমস্যা, এগুলার থেকে বৃষ্টিপাত বন্ধ হওয়ার কারণ কি, গরম পড়ার কারণ কি? এই যে কলকারখানা দেখতেছেন, ইটের বাড়ি, ইটের বিল্ডিং, ইট ভাটা, কলকারখানা, ফ্যাক্টরি, এইগুলার যত ধোঁয়া, বায়ু দূষণ, পানি নষ্ট হইতেছে, খাল বিল ভরাট করে ফেলতেছে, সাথে সাথে উঁচু উঁচু দালান নির্মাণ হইতেছে, আরো কত কিছু হইতেছে, গাছ কাইটা সাবার করে দিচ্ছে একবারে। মনে রাখবেন, আমরা যদি শীতল আবহাওয়া চাই, বেশি বেশি গাছ দরকার। বেশি বেশি কি দরকার? গাছ দরকার। এই যে গরম পড়ে, গরম পড়ার 60% কারণ হইল এই গাছ কমে যাওয়া। গাছ যত বেশি হবে, গাছ তত কার্বন ডাই অক্সাইড টানবে। কার্বন ডাই অক্সাইডের কারণে গরম বেশি হয়, অক্সিজেন বেশি ছাড়বে। এই জন্য যেখানে গাছ বেশি ওইখানের আবহাওয়া শীতল বেশি, যেখানে গাছ কম ওইখানের আবহাওয়া বেশি গরম। এজন্য এই যে মানুষ উঁচু উঁচু দালান, ফ্যাক্টরি, ইটভাটার ধোঁয়া, ফ্যাক্টরির ধোঁয়া, এগুলোর কারণে বাতাস, আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলোর কারণেই জলবায়ুর পরিবর্তন ঘটছে। এগুলো মনুষ্য সৃষ্ট কারণ। এখন আসেন, এই যে গরম, বৃষ্টি হয় না, আল্লাহর নেয়ামত থেকে আমরা বঞ্চিত, কি করলে বাঁচা যাইতে পারে? এই করণীয় বিষয়গুলো মোটামুটি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আমরা যদি এই প্রচন্ড তাপ প্রবাহ থেকে বাঁচতে চাই, আসমানওয়ালা আর আসমানি নিয়ামত গুলো যদি যথাযথ সমূহ পেতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি ওই জনপদের মানুষেরা ঈমান আনত,
আমানু ঈমান আনতো ওয়াত্তাকাও, আর যদি মুত্তাকি হয়ে যাইত। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হওয়ার জন্য আমার মতো হুজুর হওয়া লাগবে না, এনার মতো হুজুর হইতে হবে তা না, লম্বা জামা গায়ে দিতে হবে তা না, মাদ্রাসায় পড়তেই হবে বিষয়টা এমনটা নয়। মুত্তাকি কে বলে? গোনাহ থেকে বাঁচে যে, গোনাহ মুক্ত জীবন যাপন যে করে, সেই মুত্তাকি। সে আলেম হোক আর গায়রে আলেম হোক, যদি ঈমান আনে আর গোনাহ মুক্ত জিন্দেগি সে যাপন করতে পারে, আমরাও যদি পারি, কি হবে? আল্লাহ তাআলা বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ঈমান যদি আনে আর যদি মুত্তাকি হয় তথা গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ অবশ্যই আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ আমি আল্লাহ তাদের জন্য খুলে দিব। আসমান হতে বৃষ্টির মাধ্যমে বরকত নাজিল হয়, মনে রাখবেন। বৃষ্টির মাধ্যমে রহমত আসে, বরকত আসে, আর ওটা যখন যথাযথ সময় হবে তখন জমিন থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রিজিক উৎপন্ন করবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা যদি বৃষ্টি চাই, এক নম্বরে ঈমান পাকাপোক্ত করতে হবে, দুই নাম্বার গুনাহমুক্ত জীবন আমাদের গঠন করতে হবে, তিন নাম্বার পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এখানে একটা জিনিস বোঝার আছে, আপনাদের কষ্ট হইতেছে নাকি? বুঝতে অসুবিধা হয় কথা, নাকি এই ধরনের কথা শুনে আবার অভ্যস্ত না? একটা হলো গতানুগতিক ওয়াজ মাহফিল আছে। আমাদের দেশে তো আমরা ওয়াজ মাহফিল বলতে বুঝি জাল মিষ্টি টক যা আছে সব, মানে হুজুর একটু হাসাবে, হুজুর একটু কান্দাবে, হুজুর একটু কৌতুকও করবে, যাতে করে যাদের কৌতুক দেখতে ভালো লাগে এদের কৌতুকের কাম হয়ে যায়, যারা একটু অভিনয় দেখতে চায় তাকেও কাজ হয়ে যায়। আবার হুজুর একটু মাঝে মধ্যে গানও কিন্তু বলতে হবে, নাইলে হয় নাকি? তার মানে যারা একটু গান টান শুনতে চায় তাদেরও কিছু মনের খায়েশ মিটবে, জাল মিষ্টি টক যারে কয় আর কি। না, আমি ওই ধরনের কথা পারি না, ওইটা আমার অজ্ঞতা, আমার দুর্বলতা। আর আমি ওইটাও বুঝি যে কোরআন হাদিস বাদ দিয়ে ওয়াজ করলে এক্ষেত্রে লোকজন আরো বেশি মাইল হয়, দাবিত হয়। এদেশে তো প্রেম শিখাইয়াও বড় মুফাসসির হয়ে যাচ্ছে দেশে, মানে শিখাইতেছে প্রেম কেমনে করতে হবে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইসব, এইগুলো শিখাইয়াও দেখি যে বড় মুফাসসির হয়ে যাচ্ছে। আর হাজার হাজার বিজ্ঞ উলামা ইকরাম কোরআন সুন্নাহর আলোকে কথা বলে, এদের কথা মানুষ শুনতেও চায় না। এটা আমাদের রুচির দুর্ভিক্ষ, অধপতনের চূড়ান্ত আভাস, ঠিক কিনা বলেন? সেজন্য ওয়াজ মাহফিলগুলোর মধ্যে যদি কোরআন হাদিসের কথা, জীবনের দিক নির্দেশনামূলক কথা, আখিরাতমুখী হওয়ার কথা, পাপ মুক্ত জীবন গঠনের কথা যদি ওয়াজ মাহফিলগুলোর মধ্যে না হয়, ওইগুলো ওয়াজ মাহফিল বাদ দিয়ে অন্য কিছু নাম দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? আমরাও দেখছি ছোটবেলায় বুজুর্গানে দিন ওয়াজ করছে, আমি যে ওয়াজ করি এটা আমার ক্ষেত্রেও কিয়ামতের আলামত মনে হয় আর কি। আমরা দেখছি ছোটবেলায় বুজুর্গানে দিন ওয়াজ করছে, তখন সারা রাত মাহফিল হইতো, আমরাও দেখছি। সারা রাত মাহফিলের সিস্টেম, শীতের দিন মুরব্বীদের দেখতাম মাগরিবের পরে সুন্দর মতো হারিকেনটা নিয়ে, ল্যাপ কম্বল বালিশ টালিশ নিয়ে মাহফিলে চলে যেত। দীর্ঘ রাত 12টা-1টা পর্যন্ত মাহফিল হইতো। এরপরে সবাই ঘুমায়া যাইতো মাহফিলের ময়দানে, খ্যাড় বিছানো থাকতো, এই পলিথিন ছিল না, খ্যাড় বিছায়া দিত। এরপরে ঘুম। তাহাজ্জুদের সময় মানে ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা আগে সবাই ডেকে দিত, একবারে সবাই উঠা উজু টুজু কইরা নামাজ কালাম পড়ে
জিকিরে মশগুল হইতো। এরপরে ফজরের নামাজ হইতো, ফজরের নামাজের পরে বুজুর্গ আলেম জিকির করায়া একটু বয়ান করায়া দোয়া করে ছেড়া দিত, মানুষ যাইতো একদিনের ওয়াজে 1 বছর কাজে লাগতো। ঠিক কিনা বলেন? তখন তো এত রং ঢং ছিল না, তখন তো এত হুজুর ছিল না, গান বাদ্য ছিল না। আমরা তো কোরআন হাদিস দিয়ে দিল থেকে কথাগুলো বলতো। বাস্তবতা হইল তারাও দিল থেকে বলতো, আর যারা শুনতে আসতো এরাও হেদায়েতের নিয়তেই শুনতে আসতো। যিনি বলতেন তিনিও মুখলেস, যারা শুনতেন তিনিও মুখলেস। আর আমরা আসি, এও খালি, জিতে আসে এইগুলাও খালি। ঠিক কিনা বলেন? মানুষজন আসে কি মনে করে? দেখি হুজুর কণ্ঠমণ্ঠ দেয় কিনা, দেখি হুজুর সঙ্গীত মঙ্গীত কয় কিনা, দেখি হুজুর একটু গরম বানায় দেয় কিনা। যদি তার মন মতো ওয়াজ হয়, কোরআন হাদিসের ওয়াজ না, শ্রোতার মন মতো যদি কথা হয়, সে কথা ভালো হোক আর মন্দ হোক, অশ্লীল হোক আর শালীন হোক, এটা দেখার দরকার নাই। তার মন মতো হইলে সে তখন বলবে হ্যাঁ হুজুরের ওয়াজটা খুব ভালো হয়েছে। ঠিক কিনা বলেন? নাইলে এদেশে মাহফিল, হাজার হাজার মাহফিল হয় দৈনিক। আমরা কয়টা মাহফিল করি? তার চাইতে ওই বয়াতিরা অনেক বেশি মাহফিল করে। সারা ওয়াজের মধ্যে একটা কোরআন হাদিস বলবে না। আপনারা কথা শুনেন আর না শুনেন, আমল করেন আর না করেন পরের কথা। যতটুকু কোরআন আমি পড়লাম, এই পড়ার কারণে আমার যদি প্রতি অক্ষরে 10টা সওয়াব হয়, 10টা নেকি হয়, আপনারা যারা শুনলেন তাদের হবে না? কমপক্ষে এই কাজটা তো হবে। কি বলেন? যা বলতেছি আমলের কথা, আমল করেন আর না করেন, কিছু সওয়াব নিয়ে যাওয়া যাবে। কিন্তু গান বাদ্য শুইনা, কৌতুক কইরা, মজা কইরা, হাসাহাসি কইরা, হাসাইতে হাসাইতে ওয়াজে, ইউটিউবের মধ্যে ওয়াজের শিরোনাম দেয়, বুঝছেন নি? শিরোনামগুলো দেখলে যে কেমন লাগে। কি দেয়? কয় যে ওয়াজে হাসতে হাসতে শ্রোতাদের লুঙ্গি খুলে গেল। আরে ওয়াজে তো সতর ঠিক রাখার কথা ছিল, ওয়াজের ঠেলায় যদি লুঙ্গি খুলে যায়, এমন ওয়াজ কি জান্নাতে নিবে নাকি? এজন্য আমাদেরকেও নিজেদের পরিবর্তনের জন্য ওয়াজ মাহফিলে আসতে হবে, শুনতে হবে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কষ্ট পাইলেন না তো আবার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জানায় দেন, প্রথমে আমরা যদি ঈমান আনি, 2 নম্বরে যদি গুনাহ ছাড়ি, আসমান এবং জমিনের বরকতের দরজা সমূহ খুলে দিবেন কে? 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। বলে কেন? বলে যেখানেই ইসলাম পরিপূর্ণ সেখানে নিয়ামত পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের দিন আরাফাতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করে ইসলাম পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। একটা ঘটনা শোনাই আপনাদের। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। ইহুদি আইসা বলে, ও খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে, যেই আয়াত আল্লাহ তাআলা আপনাদের নবীর উপরে নাজিল করেছেন। ওই আয়াত যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হইতো, তাওরাতে যদি ওই আয়াতটা নাজিল হইতো, যেই দিন নাজিল হইতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন আয়াত যেটা নাজিল হইলে তোমরা ওই দিনটারে ঈদের দিন বানায় ফেলতা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে ইহুদি বলে, ওই আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, ওই আয়াত কোন সময় কোন জায়গায় কার উপরে নাজিল হয়েছে আমি সবগুলা জানি। ওই আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আজকের এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। একটু খেয়াল দিয়ে কথা শুনতে হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। এখন দিন শব্দের অর্থ কি? এখন রাত, হুজুর কালকে হবে দিন সূর্য উঠলে, এই দিন নাকি? এই দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা, তথা আজকে আমি তোমাদের জন্য জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার
সব কিছু পরিপূর্ণ করলাম। ঘোষণাটা কার? আল্লাহর নাম জোরে বলতে কষ্ট হইতেছে আপনাদের আওয়াজ। আল্লাহর নাম জোরে কে মইরা যান তো, জোরে বলেন। দিন পরিপূর্ণ করছে কে? আমাদের জীবন ব্যবস্থা পরিপূর্ণ করেছে কে? কেউ যদি বলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না, তাইলে সে বেঈমান, কোনো সন্দেহ নাই। দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এটাই মনে হয় ইসলাম, এটাই মনে হয় দিন। বিষয়টা এমন নয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে। আল্লাহ তাআলা সেই কথাই জানায় দেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা আগে দিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন, এরপরে নিয়ামত পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত আমরা পাবো তখন যখন পরিপূর্ণ দিন আমরা অনুসরণ করব। যতক্ষণ না আমরা আল্লাহ তাআলার প্রদত্ত এই জীবন ব্যবস্থা আমাদের জীবনের সাথে যতক্ষণ না ফিট না করব, ততক্ষণ আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত পাওয়া যাবে যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ইসলামকে আমি তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। তার মানে ইসলাম হলো পূর্ণাঙ্গ পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। এখানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথা নয়। বলেন তো ব্যবসা কিভাবে করতে হবে ইসলামের মধ্যে আছে না নাই? আপনি পরিবার কেমনে চালাবেন ইসলামের মধ্যে আছে। আপনি রাষ্ট্র চালানোর দায়িত্ব পেয়েছেন, রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামের মধ্যে আছে। আপনি আপনার অর্থনীতি কিভাবে পরিচালনা করবেন ইসলামের মধ্যে আছে। কেউ যদি সংশয় সন্দেহ পোষণ করে, এই বিষয়ের সমাধান মনে হয় ইসলামের মধ্যে নাই, আমি বলবো যারা সংশয় সন্দেহ পোষণ করে নিঃসন্দেহে তাদের ঈমানের মধ্যে সমস্যা রয়েছে। এজন্য আমরা যদি আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত চাই, আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম শুধু মসজিদে না, ইসলাম বাজারেও আছে, দোকানেও আছে, ঘরেও আছে, ব্যবসায়ও আছে, রাস্তায়ও আছে, দোকানেও আছে, ঠিক কিনা বলেন? সেজন্য ইসলাম বিহীন আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত কশ্চিনকালেও আশা করা যায় না। তাহলে আমরা যদি মুসিবত থেকে বাঁচতে চাই কি করব? এই কথা কইতেছি। 1 নাম্বার পরিপূর্ণ ঈমান, 2 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 3 নাম্বার পরিপূর্ণ ইসলামী অনুশাসন মেনে চলতে হবে। এখন বলতে পারেন, হুজুর আমাদের দেশ তো ইসলামিক কান্ট্রি নয়, যদিও আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, এইটাই আছে শুধু, আর বাকি তো ইসলামিক নিয়ম অনুসারে চলে না। যেগুলো চলে না, যেগুলো আমি আপনি চালাইতে পারি না, ওগুলার ব্যাপারে আল্লাহ আমাদের জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করবে? আরে মিয়া, আপনারে জিজ্ঞাসা করবে যে তুমি কেন বাংলাদেশ থেকে ব্যাংকিং ব্যবস্থা থেকে সুদকে উৎখাত করতে পারো না? এই প্রশ্ন আমারে আপনারে আল্লাহ করবে নাকি? কারণ ওই ক্ষমতা আল্লাহ আমারে আপনারে দেয় নাই। কিন্তু আমারে জিজ্ঞাসা করবে তুমি সুদ খাইছো নাকি। তাহলে বোঝা গেল ব্যাংকের সুদ, সুদী ব্যাংক, ওগুলোর ব্যাপারে আমারে জিজ্ঞাসা করবে না, কিন্তু আমি আপনি সুদী কারবারের সাথে জড়াইছি কিনা এ জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? এজন্য আমার ব্যক্তি জীবনে যতটুকু ইসলাম মানা সম্ভব ততটুকু যদি না মানি ধরা খেয়ে যেতে হবে। ওইটুকুর ব্যাপারে কমপক্ষে আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা জায়গায় ইসলামকে খুঁজবো। দোকান দিয়েছেন, ব্যবসা করবেন, আপনাদের ইমাম আছে, মাদ্রাসার মুফতামিম আছে, জিজ্ঞাসা করবেন হুজুর কোন পদ্ধতিতে ব্যবসা করলে হালালভাবে ব্যবসা করা যাবে। আমার দাদাও মসজিদের ইমাম ছিলেন। ছোটবেলায় দেখছি মেয়ের বিবাহ দিবে, ছেলের বিবাহ দিবে, বেটা বউয়ের সাথে পরামর্শ করার আগে আইসা হুজুরের সাথে পরামর্শ করত। আগে আসতো হুজুরের কাছে, যদি পরিচিত হইতো আশেপাশের এলাকার হুজুরের আইসা কইতো, হুজুর গো অমুকের পোলা তো আমার মাইয়াডারে নিতে চায়, আপনি কি কন? আপনি যেটা কইবেন এটাই হইব। আর এখন তো বেটা সিদ্ধান্তই নিতে পারে না, সিদ্ধান্ত সব নেয় তো তার বউ, ঠিক কিনা বলেন? বেটা তো শুধু বাজার করে আনবে, আর কোনো কাম নাই তার। অথচ আগে আমি আমাদের কাছে জিজ্ঞাসা করতে, হুজুর বিবাহ দিব, দূরের যদি হইতো মেয়ে দেখতে যাবে, জিজ্ঞাসা করতে হুজুর আপনি একটু আমগুলোকে চলেন, হুজুর আমি কে মেয়ে দেখবো নাকি? না না, ওই যে জিগাইতে হইব না, আপনি আমাকে
সাথে থেকে জিজ্ঞাসা করবেন কি কি জিজ্ঞাসা করার দরকার। আর এখন ইমামদেরকে মনে করে বেশিরভাগ জায়গায়, আপনাদের এলাকার অবস্থা আমি জানি না, কিন্তু ধর্মপ্রাণ মুসল্লি মুসলমান আপনাদের পরিবেশ দেখে বোঝা যায় এই জায়গায় কত সুন্দর মাদ্রাসা, আর একটা ভালো মহিলা মাদ্রাসা ওইদিকে আছে। এলাকার মানুষ ধর্মপ্রাণ বিধায় সন্তানদেরকে মাদ্রাসায় দেয়, সাথে সাথে অধিকাংশ ছাত্রকে আবার নিজের ঘরে লজিং রেখে খাওয়ায়। এখন তো অনেক এলাকায় সব নাই। তা আমরা দেখছি যে ইমামদের সাথে মানুষ তার ব্যক্তিগত জীবনের পরামর্শগুলো করতো ওলামা একরামের সাথে, কিন্তু একটা সময় আমরা আলেমদের থেকে নিজেদেরকে দূরে সরায় ফেলছি। ষড়যন্ত্র করে আলেমদের থেকে আমাদেরকে দূরে সরায় দেওয়া হয়েছে, যার কারণে আমাদের পারিবারিক জীবন ব্যবস্থা থেকে ইসলাম দূর হয়ে গেছে। আমরা তো অনেক জায়গায় দেখি মসজিদ কমিটির দায়িত্বশীল হাজী সাহেব মানুষ, কিন্তু তার স্ত্রী তার কন্যা মসজিদের সামনে দিয়ে অর্ধউলঙ্গ হয়ে হেঁটে যায়, ঠিক কিনা বলেন? উনি মনে করে ইসলাম মনে হয় মসজিদের মধ্যেই, আর বাইরে মনে হয় ইসলাম নাই, এমন নাকি? সেজন্য আগের মানুষ জিজ্ঞাসা করতো সবসময় এসে, হুজুর এটা করব কেমনে দিনের আলোকে করা যায়, ব্যবসা করব কেমনে হালাল ভাবে করা যায়, হুজুর আমি এটা করতে চাই, এটা শরীয়তের দৃষ্টিতে কি আছে, আমি আমার জীবনটাকে যদি একজন আলেমের তত্ত্বাবধানে রেখে চালাইতাম তাহলে আশা করা যায় দ্বীনের উপরে চলা আমার জন্য সহজ করে দিতেন কে। তাহলে ৩ নাম্বার বিষয় হলো যে পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হতে হবে। রাষ্ট্র জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গায় ইসলাম আছে। ৪ নাম্বার যেই কাজটা করব, যখন বৃষ্টি হয় না, একটা আমল নবীজি হাদিসের মধ্যে শিখায় দিয়েছেন, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ। আমাদের এই সময় অনেক জায়গায় পড়তেছে, কিন্তু আফসোস হইল এটাকে একটা ট্র্যাডিশন বানায় ফেলা হয়েছে। মানে আমাদের এলাকায় এগুলায় মাহফিলও যেরকম হয়, অমুক মসজিদে দিছে, আমরা না দিলে কি হয়, আমরা না দিলে ইজ্জত থাকবো নি? ওরে বাবা, অমুকে ওই হুজুরে আনছে, জানোস নি ওগো প্যান্ডেল বইরা লোক উতরায় পড়ছে, আমাকে যদি মাঠ না পড়ে ইজ্জত থাকবো নি? অমুক রে আন, 1 লাখ লাগলেও দিন। আছে না নাই বলেন? এটা একটা ট্র্যাডিশন বলে এটাকে। এগুলো এই ধরনের ইবাদত কোনো কাজে আসে না, এগুলো শো আপ, লোক দেখানো। এই ইবাদতে আরো ক্ষতি হয় বেশি। এখন গতানুগতিক ভাবে ওই মসজিদওয়ালারা পড়ছে, আরে আমরা না পড়লে হয়নি, এরাও পড়তেছে। কিন্তু সালাতুল ইস্তিসকা, শুধু নামাজ কোন পদ্ধতিতে পড়তে হবে এটা জানলে তো হবে না, পরিবেশ পরিস্থিতি পারিপার্শ্বিক অবস্থা কিভাবে কি হওয়ার দরকার, এর জন্য ওলামা একরামের সাথে পরামর্শ করে করার দরকার। এগুলো শর্ত আছে, কিছু শর্তগুলোর আলোকে করতে হবে। ফকিহগণ, বিজ্ঞ ফকিহগণ লিখেছেন আগে রোজা রাখতে হবে 3 দিন। একেবারে বৃষ্টি হয় না, খাল বিল সব শুকায় গেছে, এমন অবস্থা, পানির কোনো ব্যবস্থাই নাই, এইবার নামাজের ব্যবস্থা করবে খোলা মাঠে। খোলা মাঠে করবে, যত বেশি সম্ভব মানুষ আসবে, এর মধ্যে ওই অসুস্থ মানুষ থাকবে, শিশুরা থাকবে, গবাদি পশুগুলারে নিয়ে আসবে। এখন বৃষ্টি, নামাজ পড়লেই যে বৃষ্টি হবে বিষয়টা কিন্তু এমন না। কিন্তু মূল একটা শর্ত আছে, ওইখানে যারা উপস্থিত হবে সবাইকে খালেস তাওবা করতে হবে আল্লাহর কাছে। সুদখোর, ঘুষখোর আর একজনেরটা মাইরা খায়, ও আইসা নামাজে দাঁড়াবে আর আল্লাহ তাআলা বৃষ্টি দিবে, এত সহজ নাকি? মুসা আলাইহিস সালাম সালাতুল ইস্তিসকার ইমামতি করতেছে, বৃষ্টি হয় না, কি ব্যাপার বৃষ্টি হয় না কেন? আল্লাহ তাআলা ওহী মারফত জানায় দিলেন, একজন আছে পাপী, ওর কারণেই বৃষ্টি হইতেছে না। মুসা আলাইহিস সালাম বলতেছে, কে আছো যার কারণে বৃষ্টি হইতেছে না? যেই এই কথা বলছে ও তো মনে মনে চিন্তা করতেছে, আমার অবস্থা তো খারাপ, ধরা পড়ে গেলে তো ইজ্জত শেষ। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে মনে মনে, আল্লাহ এতকাল গুনাহটারে লুকায় রাখলেন, আল্লাহ আমার গুনাহ আপনি প্রকাশ করে দেন, আমি মাপ চাইলাম, আপনি আমার গুনাহগুলো সব মাফ করে দেন। এক ব্যক্তি গুনাহগার খালেস ভাবে তওবা করছে, আল্লাহ মাফ করছে, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে ট্র্যাডিশন যে আমরা শুরু করছি, ফেসবুকে ছবি দিয়া দিয়া যে আমরা সালাতুল ইস্তিসকা আদায় করলাম, এই করলাম সেই করলাম, এখন তো বৃষ্টি হয় না। নাস্তিক ইসলাম বিদ্বেষীরা কি শুরু করছে, দেখ নামাজ পড়ে সব উতরায় ফেলতেছে, বৃষ্টির নামে খবর নাই, আরো গরম পড়ে বেশি। অথচ ভুল আমাদের, সিস্টেমে ভুল আমাদের। আমরা তাওবা না কইরা খালেস ভাবে গুনাহ মুক্ত না হয়ে নামাজে দাঁড়ায় গেছি, এ তো শর্তই, নামাজ কবুল হবে না, স্বাভাবিক বিষয়। এজন্য কোন ইবাদতকে গতানুগতিক পদ্ধতিতে করতে গিয়ে ওই ইবাদতের যেই
আজমত, এটাকে নষ্ট করা কখনোই উচিত হবে না। এজন্য উচিত, যদি কোনো এলাকায় সালাতুল ইস্তিসকা আদায় করতে হয়, ওই এলাকার সকল বিজ্ঞ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে শর্তগুলো ঠিক রেখে এরপরে সালাতুল ইস্তিসকা আদায় করতে হবে। তাইলে আশা করা যায় আল্লাহ বৃষ্টি দিবে। অনেক বুজুর্গের কথা শুনেছি, আল্লাহ তাআলা দুই একজনকে দেখাইছেন যে বৃষ্টি হয় না মাসের পর মাস, তারা ময়দানে গিয়ে সালাতুল ইস্তিসকা আদায় করছে, বাড়ি ফেরার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে। কারণ পদ্ধতি ঠিক ছিল, ঠিক কিনা বলে? সেজন্য যদি সম্ভব হয় তাহলে উলামায়ে কেরামের পরামর্শ এবং দিক নির্দেশনা অনুযায়ী, যদি বৃষ্টি বেশি না হয়, এমন অবস্থা যদি হয়, তীব্র গরম বৃষ্টি হয় না, জীবন অতিষ্ঠ, উলামায়ে কেরামের পরামর্শে সালাতুল ইস্তিসকা আমরা আদায় করব। 5 নাম্বার, এটা হলো অ্যান্টিবায়োটিক আমল। মনে রাখবেন, যখন কোনো ওষুধ স্বাভাবিক অবস্থায় কাজ করে না, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। অ্যান্টিবায়োটিক এমন এক ওষুধ যেটা সব রোগেই লাগে, ঠিক কিনা গণ? অ্যান্টিবায়োটিক সব রোগে লাগে। আপনার জ্বর হইছে, জ্বর না পায় সারে না, আপনারা ডাক্তার কি বলবে? যাবে না রে ভাই, ভাইরাস জ্বর, অ্যান্টিবায়োটিক খান, ঠিক কিনা? এরকম বলে না? ব্যথা হইছে, যায় না, লাস্টে কি কয়? ভাই এই ব্যথা সহজে যাবে না, আপনি অ্যান্টিবায়োটিক খান। এইরকম ওষুধের সর্বশেষ যেই পরামর্শ, এটা হলো অ্যান্টিবায়োটিক। সব রোগে এক ধরনের অ্যান্টিবায়োটিকই দেয়, ফ্লুক্লোক্স এই জাতীয় ওষুধ দেয়, সব রোগের অ্যান্টিবায়োটিক এক। অনুরূপ ভাবে আমাদের কিছু আমল আছে সব রোগের ব্যাপারে এক আমল, এক ওষুধ। সুবহানাল্লাহ বলেন না? সেই অ্যান্টিবায়োটিকের নাম হলো ইস্তিগফার। ইস্তিগফার হলো অ্যান্টিবায়োটিকের মতো এক আমল, যেটা সব রোগের ক্ষেত্রে দেওয়া হয়, সব অসুবিধার ক্ষেত্রে দেওয়া হয়। তাফসীরের মধ্যে আসছে, এক লোক হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কাছে আসছে। হাসান বসরি প্রসিদ্ধ একজন তাবেঈ। ওনার কাছে আইসা বলে, হুজুর আমার ছেলে পেলে কিচ্ছু হয় না। বলে, যাও তুমি ইস্তেগফারের আমল করবা। আর একজন আসছে, হুজুর আমার জমিতে তো ভালো ফসল হয় না। বলে, যাও তুমি ইস্তেগফারের আমল করবা। এক একজন আইসা ওনারে এক এক অসুবিধার কথা বলে, আর উনি শুধু বলে তুমি ইস্তেগফার করো, শুধু ইস্তেগফার করো। এখন একজন জিজ্ঞাসা করতেছে, হুজুর সমস্যা এতগুলা পাইলাম, আপনি শুধু ইস্তেগফারের কথা বলেন কেন? বলে, ইস্তেগফার হলো এমন এক আমল যার দ্বারা আল্লাহ সব সমস্যা দূর করে দেয়। সুবহানাল্লাহ। এ কথা আমাদের না, এ কথা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, সূরা নূহের মধ্যে আসছে, যদিও হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে যদিও বলতেছেন, এই নির্দেশনা শুধু যে তার উম্মতের জন্য তা নয়, মুফাসসিরিনে কেরাম বলেন এই আমল এটা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত মানুষ আসবে ঈমানদার, সবার জন্য ইস্তেগফার পাঠ করলে কি হয়? 1 নাম্বার, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে, 1 নম্বরে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করলে তথা ক্ষমা চাইলে আল্লাহ 1 নম্বরে গুনাহ মাফ করে দেয়। এরপরে কি করে? যারে আল্লাহ মাফ করে দিছে, যার গুনাহ নাই, মাফ চাইছে, তার উপরে তো আল্লাহ খুশি। কারণ হাদিসের মধ্যে আসছে, আমরা যদি গুনাহ না করতাম তাহলে আল্লাহ তাআলা আরেক জাতি সৃষ্টি করতেন গুনাহ করার জন্য। ওরা গুনাহ করতো, আল্লাহর কাছে মাফ চাইতো, আর আল্লাহ তাআলা মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ তাআলা মাফ করে দেন। বান্দার উপরে খুশি না হইলে কি আল্লাহ মাফ করতেন নাকি? আল্লাহ খুশি হইলে কি করে? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যখন খুশি হয়, যেইগুলো করেন এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা উপকারী বৃষ্টি দান করে। আল্লাহ তাআলা খুশি হইলে বাড়িতে মেহমান পাঠায়। এক সময় তো মানুষ মেহমান আসলে খুশি হইতো, এখন মেহমান আসলে চিন্তা করে আল্লাহরে কি করবে, আল্লাহই ভালো জানে। এজন্য মেহমান আসলে খুশি হইতে হয়।
আবার মেহমান যিনি আসবেন উনি ভাবওয়ালা হইলে হবে না, মেহমানরে যা দিবে মেজবান অ্যাবিলিটি যা আছে তাই তো দিবে, ঠিক কিনা কন? এখন মনে করেন আমাদের দেশের সমস্যা হইল কি, একজন মেজবান তার অ্যাবিলিটি কম, আত্মীয় আসছে মেহমান, আত্মীয় এরকম ভালো মন্দ না খাওয়াইলে এটা যে বদনাম করে। এখন এই মেজবান কি করে, কষ্ট কইরা আর একজনের কাছ থেকে কর্জ কইরা প্রয়োজনে সুদে টাকা আইনা মেহমানরে খাওয়ায়, আছে না নাই? অথচ সাহাবা ইকরামের অবস্থা কেমন ছিল শুনাই আপনাদের, আমার কথা আসলো তাই বলতেছি, যে এক সাহাবীর বাড়িতে আর এক সাহাবী আসতে বেড়াইতে, এখন ওই বাড়ির লোকজন রাখছে রোজা, রোজা রাখছে কেন, ওনাদের ঘরে খাবার নাই, চিন্তা করছে খাবার যেহেতু নাই তাহলে অসুবিধা কি, পানি আর খেজুর যা আছে এইটা খাইয়া ওনারা রোজা আছে। মেহমান আসছে দুপুরবেলা, এখন আইসা বলতেছে আলহামদুলিল্লাহ আপনি তো আসছেন, আহলান সাহলান, বরকতময় হোক, আপনি তো আসছেন কিন্তু আমরা তো রোজা, আমাদের ঘরে কোনো খাবার নেই। মনে করেন আমি আপনি যদি কোনো জায়গায় মেহমান হইয়া যাই, ওই মেজবান যদি রোজা রাখে, ঘরে যদি খাবার না থাকে আর মুখের উপরে যদি বইলা দেয় যে আপনি আসছেন, আহলান সাহলান, আপনার আগমন বরকতময় হোক, আসছেন তো, আমরা তো রোজা, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমরা বাড়িতে ফিরে গিয়ে আত্মীয় স্বজনদের কত বড় লোক খারাপ দেখছস, গেছি আমাকে ওই কয়ে কয়ে ফিরাই দিছে, ঠিক কিনা? মেজবান বলছে, মেহমানও কিছু মাইন্ড করে না, মেহমানও কিছু কি মাইন্ড করে নাই, মেহমান বরকত নিয়ে আসে, একটু পরে একজন সুন্দর মতো খাবার দাবার নিয়ে এসে হাজির, সুবহানাল্লাহ বলেন। এজন্য মেহমান নিঃসন্দেহে বরকত নিয়ে আসে। আবার মেহমান যিনি হবেন তিনি মেজবানের উপরে জুলুম হয়ে যায় এরকম কোনো কিছু করবেন না। মেহমান মেজবানকে সান্ত্বনা দিবেন, আমি তো আপনার ঘরের মানুষের মতো, যা আছে তাই দেন আলহামদুলিল্লাহ। সেজন্য এই আন্তরিকতা, এই আন্ডারস্ট্যান্ডিং, এই মোহাব্বত না থাকার কারণে এখন আত্মীয়র বাড়িতে আর বেশি বেড়াইতে যায় না, গেলে বিরক্ত মনে করে, নিজেরও মনে হয় যে মনে হয় বোঝা হইয়া আছি, আর যারা আসে আসার পরেও মনে করে যে এই যে মেহমান আসলো, আল্লাহ রে কবে যাবে আল্লাহ ভালো জানে, যদি 3 দিন থাকে 9 বেলা কি গোশত দিয়ে খাওয়ানো সম্ভব, 9টা মুরগি কিনতে গেলেও কত টাকা লাগে। এজন্য আমাদের আন্তরিকতার অভাব, মেহমান আসলে রাগ হব না, আর যার মেহমান আমি হব তার উপরে যেন জুলুম না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন কেন? গুনাহ মাফ করেন তো খুশি হইলে, আর খুশি হইলে আল্লাহ কি দেন, যেগুলো দেন এর মধ্যে একটা হইল আল্লাহ বৃষ্টি দেন। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা খুশি হইয়া কেমন বৃষ্টি দিবেন, মুফাসসিরিনে কেরাম লেখেন যতটুকু পরিমাণ, তথা এক কথায় উপকারী বৃষ্টি আল্লাহ তাআলা দেন। ইস্তিগফারের আরো উপকার কি, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যারা ইস্তিগফার পাঠ বেশি বেশি করবে আল্লাহ তাআলা বলেন তাদেরকে তাদের সম্পদ এবং সন্তান দ্বারা সাহায্য করা হবে। মনে রাখবেন কিয়ামতের দিন এমন একটা দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। কিন্তু যারা ইস্তিগফার পাঠ করতো বেশি বেশি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি যারা ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের সম্পদ এবং সন্তানদের দ্বারা তাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, দুনিয়াতেও করবে, আখিরাতেও আল্লাহ তাআলা করবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, কি দিবেন? আল্লাহ তাআলা পানির প্রবাহ ঠিক রাখবেন, যেই উদ্যান, যেই বাগান সমূহ আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে বরকত দিয়া ভরপুর করে দিবে। কিন্তু আফসোসের ব্যাপার, আমরা ইস্তিগফার থেকে আজ বহু দূরে চলে গিয়েছি। সেই জন্য বেশি বেশি যদি ইস্তিগফার পাঠ করি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জন্য উপকারী সকল বিষয় সহজে দিয়ে দিবে। তাহলে আবার একটু রিমাইন্ড, করণীয় বিষয়গুলো, আগের কথাগুলো সব মনে না থাকলে অসুবিধা নাই। 1 নাম্বার, ঈমানকে একেবারে পরিপক্ক করব, শিরিক মুক্ত ঈমান হতে হবে। 2 নাম্বার, গুনাহমুক্ত জীবন করতে হবে। 3 নাম্বার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে অনুসরণ করতে হবে। 4 নাম্বার, অবশ্যই অবশ্যই বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। করা যাবে তো ইনশাআল্লাহ?
তাহলে কি হবে? আল্লাহ গুনাহ মাফ করবে, বৃষ্টি দিবে, সন্তান এবং সম্পদের দ্বারা দুনিয়া আখিরাতে উপকৃত করবে, পানির প্রবাহ আল্লাহ ঠিক রাখবে, আমাদের উদ্যানে ভরে দিবে আল্লাহ তাআলা, বাগান হবে, গাছগাছালি বেশি হবে। এই গরমের তাপ আল্লাহ যদি চায় কেটে যাবে, ঠিক কিনা? এগুলো করণীয় আমল। সাথে সাথে জাগতিক কয়েকটা আমল বলে আমি আলোচনা শেষ করে দিব 5-6 মিনিটের মধ্যে। তাহলে গরমের কারণ কি? বলে কার্বন ডাই অক্সাইডের কারণে বেশি গরম হয়। আমরা স্বাভাবিকভাবে জানি গাছ কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেনকে আমাদের জন্য ছাড়ে। আমাদের জন্য অক্সিজেন উপকারী, কার্বন ডাই অক্সাইড ক্ষতিকর। তাইলে বোঝা গেল গাছ যত বেশি হবে, কার্বন ডাই অক্সাইড তত বেশি গাছ শোষণ করবে, তত বেশি ঠান্ডা হবে, গরম কমবে। এটাই তো বিজ্ঞানের ভাষায় সোজা কথা যেটা। এখন গাছ লাগানোর ফজিলত, মুসলিম শরীফের মধ্যে হাদিসের প্রসিদ্ধ একটা কিতাব সহিহ মুসলিম, এখানে গাছ লাগানোর ব্যাপারে, ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে, অনেক হাদিস। যেমন এক হাদিসের মধ্যে নবীজি বলেন, যখন কোনো মুসলমান গাছ লাগায়, এই গাছের থেকে যেই ফল হয়, যেই ফলগুলো পাখি খায়, এটা তার জন্য সদকা, মানুষে খায় সদকা। শুধু তাই না, কেউ যদি চুরি কইরা নিয়ে যায়, নবীজি বলেন এটাও তার জন্য সদকা। এই জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো। রাস্তার ধারে গাছ লাগাবেন, একজন পথিক গাছের ছায়ায় উপকৃত হলো, এটাও হবে সদকা। এই জন্য বেশি বেশি গাছ লাগাইতে হবে, এটা আমাদের জন্য উপকারী বিষয়। গাছ লাগাবো সদকার নিয়তে। কেউ যদি ফল খেয়ে ফেলে সওয়াব হবে, পাখিতে খাইলে সওয়াব হবে, চুরি করে নিয়ে গেলে সওয়াব হবে, গাছের ছায়ায় যদি বসে সওয়াব হবে। বড় গাছ ডাল ভেঙে গেছে, একজন ডাল নিয়ে ভাত রান্না কইরা খাইছে, সওয়াব হবে, ঠিক কিনা বলেন? এজন্য বেশি বেশি গাছ লাগাবো। এইবার আমরা নিয়ত করব, বৃষ্টি যখন শুরু হবে প্রত্যেকে কমপক্ষে 5টা কইরা গাছ লাগাবো। ফলজ গাছ হোক আর ঔষধি গাছ হোক, আমরা লাগাবো। যদি লাগাই আমাদের পরিবেশের ব্যালেন্সও রক্ষা হবে। সাথে সাথে আল্লাহ তাআলার নবী জানায় দেন, সদকার নিয়তে যদি লাগাই তাহলে সদকার সওয়াব হয়ে যাবে। এই কাজগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব। তাহলে এই উত্তাপ তাপ আল্লাহর নারাজি থেকে বাঁচতে শরীয়তের দৃষ্টিতে যেই কাজগুলো করণীয় এগুলো করব। সাথে সাথে এই গরম থেকে বাঁচতে আবহাওয়াকে যদি সঠিকভাবে ঠিকভাবে রাখতে হয়, অক্সিজেন যদি পাইতে হয়, গরম থেকে যদি বাঁচতে হয়, শীতল আবহাওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে নিঃসন্দেহে গাছগাছালির বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেও তো গাছগাছালি দিয়ে সাজাইছেন। মনে রাখবেন, এই সবুজায়নের একটা প্রভাব আছে। জান্নাতের কালার হলো সবুজ। জান্নাতের কালার কি? সবুজ হইল জান্নাতি কালার। সবুজ কি কালার? জান্নাতি কালার। এজন্য দুনিয়াকে যদি আমরা এই জান্নাতি রঙে রাঙাইতে পারি, আমলের দ্বারা নিজেদেরকে, গাছ লাগানোর দ্বারা পরিবেশকে, আমরা যদি এই নিজেদেরকে জান্নাতি রঙে রাঙায় ফেলতে পারি, তাহলে আশা করা যায় আমাদের পাপের কারণে এই যে জল এবং স্থলে যেই বিপর্যয়, আল্লাহ তাআলা এটাকে স্বাভাবিক করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমলের কথাগুলো আমল করবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।